আজকে বনরুটি তৈরি করব। প্রথমবার হিসেবে বনরুটি কেমন হয়েছে তাই শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। আগের দিন রাত্রে আমি বনরুটির একটা রেসিপি দেখছিলাম, আর এটা দেখে ভাবলাম যে সকালে চা দিয়ে বনরুটি বানাবো। কোনো বানাই নেই, তাই ভাবলাম যে একটু চেষ্টা করা যাক। ও আজকে হেল্পার হিসেবে আমার জামাইও ছিল, বললাম যে একটু আটাটা মতে দিতে। আটা না, সরি ময়দাটার মধ্যে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। আমি ডিমের সাদা অংশ আর একটু কৌসুমের অংশটা দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ওটা না আমার প্রায় একটু শক্ত শক্ত হয়ে গেছিল, এটা হয়তো একটু নরম হয় তাহলে বনরুটিটা খেতে হয়তো বা সফট হয়, তো এটা আমি বুঝতে পারিনি, আমার হেল্পারও বুঝে নাই। ডোটা আমি রুটির মতো এরকম করে শেপ করে নিয়ে সুন্দর করে রাখছিলাম, আর এটা প্রায় ফুলে এরকম টাপস হয়ে গেছে। এখন ওই যে ডিমের একটু অংশ রাখছিলাম কুসুমের অংশটা, এটা এখন উপর দিয়ে ব্রাশ করে দেবো। ব্রাশটা দেখে কেউ মন্তব্য করবে না, এটা অবশ্যই রঙের ব্রাশ। ওই ব্রাশটা আমার কাছে ছিল না, তাই এই ব্রাশটা ছিল নতুন, তাই এটা সুন্দর করে ইউজ করলাম। যদি জানতাম যে আগে এটা বানাবো তাহলে আমি একটু সাদা তেল কিনে আনতাম, উপর দিয়ে দিলে খুবই সুন্দর লাগতো। ব্রাশ করে ডান, এখন আমি ওভেনে দিয়ে দেবো। আমি ইউটিউবে দেখছিলাম এটা চুলাতেও বেক করা যায়। এটা না আমার 180 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি ভুলে 220 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় যে এটা 10 বা 12 মিনিট দিলেই হয়তো বা হইতো, কারণ আমার রুটির ডোটা খুবই ছোট ছোট ছিল। রুটির পরিমাণ হিসেবে আমার বেশি বেক করে ফেলছি, অনেক শক্ত হয়ে গেছিল। উপর দিয়ে একদম শক্ত হয়ে গেছিল, ভিতরে একটু একটু নরম ছিল। যাই হোক, এটা দিয়ে চা খাবো ভাবছিলাম, আজকে এটা দিয়ে চা খাবো। রুটি যেমনই হোক না কেন চা দিয়ে খেতেই হবে। তো আমার রুটিটা দেখতে খুবই সুন্দর হয়েছে, প্রথম হিসেবে খারাপ হয় নাই, একটুখানি শক্ত হয়ে গেছে। এবার না, নেক্সট টাইম যখন প্রপারলি বানাইতে পারবো তখন ওটা আপনাদের সাথে শেয়ার করবো। নেক্সট টাইম আমার আরেকটা জিনিস বানাতে ইচ্ছা করছে, এরকমই সেম টু সেম রুটি, ভিতরে আর কি চিকেনের একটা পুর থাকে, এটার ভিডিও অবশ্যই শেয়ার করব। তো এখন প্রায় 10:30টার মতো বাজে, এখন খাবো চা। আমি খুবই স্যাটিসফাইড যে আমি রুটি দিয়ে চা খেতে চাইছিলাম, এটাই হইলো। আসলে যখন যেটা ইচ্ছা হয় তখন তাই করা উচিত, কারণ 1 মিনিটে জীবন উল্টাপুল্টা হয়ে যায়। তো জীবনে যে কোনো জিনিসই ইচ্ছা হলেই সাধ্য অনুযায়ী করার চেষ্টা করবেন সবাই। ইচ্ছা শক্তিটা হচ্ছে বড় শক্তি, কারণ ইচ্ছা না থাকলে এরকম কোনো জিনিস করা যায় না। আমার জামাই একটু হেল্প করে অনেক ভাব নিচ্ছে আর কি। আমার মতো ঝটপট বানাই তোমরাও চা খেতে পারো এরকম বনরুটি দিয়ে। আজকে মিনি ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।